কিন্তু আপনার কাছে অনেক ট্রেড লাইসেন্স এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র দেখতে পেয়েছি। আপনি এখানে কি কাজে এসেছিলেন এবং এই কাগজপত্রগুলো কার? এটা হচ্ছে আমার বড় ভাইয়ের, এবং আমি কাজে এসেছিলাম তখন। আচ্ছা, আপনি আপনার আপনার পুরো নামটা বলেন এবং 5 তারিখে। আচ্ছা, 5 তারিখে আপনাকে ইয়া সহ দেখা যাচ্ছে, অস্ত্র সহ। আপনি মানে ওই দিন আপনার ভূমিকাটা কি ছিল, আপনি কি নিজের মুখে বলবেন? না, আমি ওই দিন ইয়েতে ছিলাম, মানে আলুপট্টির এই সাইডে ছিলাম। কিন্তু এই মিছিলে যে আপনাকে দেখা যাচ্ছে সাথে, এখানে এই ব্যাপারটা কি? না, ওটা তো রনির সাথে আগের দিন। আর রুবেলের সাথে যে সন্ত্রাসী যে 2 হাতে গুলি করছিল, একজন ভাইরাল সন্ত্রাসী, ওনার সাথে আপনার একটা সখ্যতার অনেক প্রমাণ পাওয়া যায় এবং ছবিও দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা কি? অনুষ্ঠানে আমরা ছবি তুলেছি। যারা এর মতো যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল তারা এখনো চাকরিজীবী অবস্থায় রয়েছে, যারা চাকরি করছে তাদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা না হয়। আমি বিভাগীয় কমিশনার রাজশাহী সিটি কর্পোরেশনকে মহোদয়কে আমি তাদেরকে অনুরোধ করব, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো কর্মরত আছে, তাদেরকে চিহ্নিত করে যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য হব। এটা অতীতেও বলেছি, আবারও বলছি। আজকে যে এই রাব্বি হচ্ছে রনির ব্যবসা দেখাশোনা করে, এখনো আপনারা ধরাছোঁয়ার বাইরে, আমাদেরকে ধরে দিতে হচ্ছে। কিন্তু যখন বিএনপি আমরা ছিলাম বা ছাত্রদল করেছি তখন আর পুলিশকে বলে দেওয়া লাগতো না যে আমরা বিএনপি করি, আমরা ছাত্রদল করি, দেখলেই কিন্তু রাস্তা থেকে গ্রেপ্তার করতে। এটা কেন হচ্ছে না আমার বোধগম্য হচ্ছে না। যে পুলিশ প্রশাসন ভাইরা আছে, শরীফুল ভাইরা আমাদেরকেও গ্রেপ্তার করেছে একসময়। এটা আমি বলবো যে অনেক প্রশাসনের ভাইরা আছে, গ্রেপ্তার করতে কখনো নাম লাগতো না, যে লিমন ছাত্রদল করে গ্রেপ্তার করেছে। আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে যে ভাই, শীর্ষ যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদেরকে যেন অতি দ্রুত গ্রেপ্তার করা হয়, এটা অনুরোধ করবো। আর আপনাদেরকে হাতে তুলে দিলাম।